বিনা দোষের মাঝে আর ওরা মারিয়ে বাজার মাঝে লাশ করে ফেলাইয়ে খবর পাইয়ে আরা যাইয়ে চাইয়ে মাই ফেলো যাই ধরা ধরে করি ডাক্তার সেবার মাঝে আর আর ভর্তি দেওয়ানোর পর পুলিশ এসে পুলিশ আইয়ে আর ওর এখন মাঝে বেশি নাম টাম লেখে গিয়ে লই আই সরকার আই আবেদন চাই আমি বিচার কেন চাই। বাঁশখালীতে আক্তার হোসেন ওরফে আক্তার মাজি নামের এক লবণ ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার জেরে সনোয়া ইউনিয়নের শরীফিয়াপাড়া এলাকায় দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। হালি আক্তার মাজি 6টা বাজে মগরির নামাজ পড়তে গিয়ে ফজর হাদের ওর বাহিনী আত্মার মাঝিরে মাত তুল দিয়ে আতুরা দি গেজি দি বাইর গিয়ে তত কেউরি ফেলে গিয়ে বাজার তো না আর খবর ফাটাত দে তোমার আর আত্মার মাঝিরে কি করছে বাজারের নারে দলদস্যু মারি ফেলাক তখন আর ফারাইলে ও বাজিয়াল মা হালাল আইও না আর আত্মার মাঝিরকে বাঁচাইলই নে আর আত্মার মাঝির বাঁচাইতে লগি ইতার আর আক্রমণ করছে আর আক্রমণ করি তারপরও আর আত্মার মাঝিরে বাঁচাইল আর ডাক্তার সাহেবের দোয়ান দিই বাঁশখালী থানার পুলিশ আয় এর দূর নারে ইতারা জোয়াম মন্দির লই আবার আলি মেম্বার তো লই জোয়াম মন্দির লইলো ইতারা যে ব্যানার ফাইটি হই বিএমপির অত দিতে মার্গ দুনো বিএমপির মানুষ ফিরাই দুনো বিএমপির মানুষ এটা হনা আমা লিখ ন আলি মেম্বারও বিএমপির মানুষ ফিরাই দুনো বিএমপির মানুষ জমিদারও বিএমপির মানুষ বিএমপি হজ্জা করে আওয়ামী লীগের মানুষের ফাঁসা রেজিস্ট্রেশন ইয়ান লাইন সরকার আছে আবেদন জানাই একখানা আমি মেহরবানি করি আল্লাহ লোসে সাক্ষী করে হদ্দি এই হতাকান সত্যি ইতারা ব্যানার ইতারা ফাটে আজিয়া ইতারা মানুষের ইতারা ফাঁসাই ফেলার এই জিনিসটা আল্লাহ 30 পারা কোরআন মাতাল লয় যেটা হওয়া ছাড়া হইতে কেমন। স্থানীয় সূত্রে জানা যায় শরীফিয়াপাড়া এলাকার বুরহানুদ্দিন মিজান মিয়ার লবণ মাঠের শাসি মুস্তাফা আলম আক্তার হোসেনের কাছে 300 মণ লবণ বিক্রি করেন। বৃহস্পতিবার রাতে কেনা লবণ নিয়ে যাওয়ার সময় মিজান মিয়ার অনুগত নুরুল আফসার ওরফে দালাল আফসারের নেতৃত্বে একদল লোক বাধা দেয়। মুস্তাফা আলমের কাছে টাকা পাওনার দাবি করে তারা ব্যবসায়ী আক্তার হোসেন সহ পরিবহন শ্রমিকদের মারধর করে। মস্তরি হরিবের তো নয় 2 বছর আগে গত বছর নুন লইয়ে 300 মণ গত বছর দিন নেওয়া পারে এবছর আইরে আর লবণ বোঝাই দিব লবণ বোঝাই দূর মাঝে নুনের দালাল আসার আইরে আর হইয়ে নুনের হাতে লবণ এটা তাইয়ে হয় আর টিয়া নেওয়া দেয় তাহলে হায়দার যদি টিয়া নদী থাকে এইবার একখানা করি এইবার তো লই আয়ের তো লই তুমি তো বই রাখান সশক্ষের বিয়া বাসনা করি জিজ্ঞে করা পরীক্ষা করিম হই বেখান করিকে আর হনা উত্তর নদী গিয়ে যাই মিয়ার কি হই না পারি এখন পরবর্তীতে আইসে তো ফদর হাতের আইয়েরে এলাকাতারে হতন আমি হতন গিয়ে দিই নুন তুলিয়ে মানে দিই লেবার অর্থাৎ লেবার দিই লেবার কোনো এলাকাতার গিয়ে বাড়ি গিয়ে শুরু তো হইতে ভাই ইতার বাইর গিয়ে আর হস না ভাই যে সামনে করা হরিয়া না করি তোর কি হতা তুললে কি হতা তুই হয়তো ডাহাতি করতে ডাহাতি না করি তুই আর যে বিচার ভাঙি তো আইয়াম মান্য হই হওয়ার পরে আবার গিয়ে মেজি মেয়ারি তারা কল দিয়ে নি ইয়ান ফিলে থাকছি ফিলে থাকানোর পরে মেজি মেয়ের হাত নুনি দেশটা গিয়ে থাকক মানুষও বহুত বিভিন্ন বিম্বির মানুষ সব বোন এসি আইরা নুনি দেশটা গিয়ে তো খালি গিয়ে আই বিচার গান তোমার আর 10টা বাজে করে দিম খালিয়ে মোহরের নমাজ বাজার তুই বাজার পশ্চিমে তাই বসি এর দূর অতিরিক্ত আর হামলা দি 10-12 জন মানুষ আর কি ফদর হাতের ভাই আলী হাদের তা আলী হাদের ফুয়া দুনু তা হচ্ছে আসো আর দেখি আর মানে শুধু ফইলে প্রথম দেখি দেখুন ইয়ার পর আর মানে খাই এই গিয়ে দেশে আই আর ন দেখি অভিযুক্ত নুরুল আফসার একই এলাকার মৃত মৌলভী মুকাদ্দেসের ছেলে এবং ভুক্তভোগী আক্তার হোসেন আলী হোসেনের ছেলে। ও আর 20 বছর ধরে বিএমপি করে এখন লেদাসিয়ার মানে ইবের ভয় বেচারা নচলে এখন নচলে সত্তর মাঝে ইয়ে দিলে একখান সামান্য নুন লইরে বেজার লাগিয়ে দূর ফুয়াবো দিয়ে ইচ্ছা হয়তো জলদস্যু সুন্দর হাই ফর্মাল হয়েছিল গোড়া সন্ধ্যু আজকাইছে দইছে এখন মানুষই ডাকাতি করতে হইতে ইবেরও ডাকাতি করি ফেলা দিয়ে ব্যবস্থা করি একটু মানুষ দেয় তারপর
সরকার তো যে আয় বিহের গান চাই সোনোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলী হোসেন ওরফে আলী মেম্বার জানান, আহত আক্তার মাঝিকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। আজ যদি অফিস ভাঙ্গি দেয় আজি আর ইন ইতরে ভাঙ্গি দিয়া নলাই সাজানো করি রে অফিস ভাঙ্গি হই আজি ইয়া আর গরম মাঝে পুলিশ ছড়াইয়ে দেয় যদি সভাপতি হইয়ে রে আজি আয় কেন অফিস ভাঙ্গিলাম ইয়া নলি মিথ্যা বানোয়ার ঠাতা যদি ইয়ান যদি আয় যদি অফিস ভাঙ্গি দিয়ে ফরমান রাখ তাইলে আয় আইনগত সরকার আজ জিয়ান মাথা ভাতি লুয়া ভরে শাস্তি জিয়ান দিয়ে ভরে গিয়ে আয় মাথা ভাতি এদিকে ওই লবণ বিক্রির বিরোধ শেষ পর্যন্ত দলীয় কার্যালয় ভাঙচুরে গড়ায়। শনিবার রাতে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়। তবে আলী হোসেন অভিযোগ করেন, নিরীহ ব্যবসায়ী আক্তার হোসেনকে ফাঁসাতে বুরহানুদ্দিন মিজান মিয়া নিজের কাছারি করে অবস্থিত দলীয় কার্যালয়টি নিজেই ভাঙচুর করছেন এবং তাকে গ্রেফতার করতে পুলিশ পাঠিয়েছেন। গাছের সদর ঠিয়া দিবিলে বলে আর একগুণ আসিলাম তো বাড়ির আত্মার মাঝিরে মানে কি হামলা দি তারা ১০-১২ জন মাসি ফজল হাদের বাইফুতাইন সহ ১৫ জন মাসে মারিয়ে রে বাজার মানে লাশ গড়ি ফেলা আর কি তৈলে মাসে জন দৌড়িয়ে রে ডাক্তার সাইফুর হাসে লগিয়ে আর ফুঙ্গর গায়ে তাড়াতাড়ি গোসল করিয়ে আয় দৌড়িয়ে গেলাম যাইগারে দেখি ডাক্তার সাইফুর দোয়ান মাই লাম্বই নেড়াপ স্যালাইন টালাইন চলনা অবস্থা মাঝে ইয়ান দি গুলান সরুয়ার আসছি মিজিমিয়ারে ফুঙ্গর গিয়ে মিজিমি আইবে হয় নুয়াইয়ে গুলান সরুয়ারে চাইয়ে ছবিও তুললে বালাং মাই লেখি লইয়ে হনে হনে মারগে ওটা আত্মার মাঝেরে তো লইয়ে রে গোলাম সরোয়ার হতে তোমার একখান সামাদা করো হ্যাঁ আর হতে আগে দিবের সিরিস্তে করা পড়ব এবার হন অবস্থায় ডাক্তারে জানিব দিয়ে না আর হনে জানতাম না দে এবার সিরিস্তে করে আর একখান সামাদার যাই। এই বিষয়ে সোনোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বুরহানুদ্দিন মিজান মিয়া জানান, মুস্তাফা আলমের কাছে পাওনা টাকা থাকায় তিনি লবণ নিতে বাধা দিয়েছেন। পুলিশটা আইন কথায় পুলিশ কথাই তো প্রশাসনে এখন তো খেতে পারে না ঘটনা দেখতে হইছে তাহলে পুলিশ গিয়ে তারপরে তো উঠে তো কিনে 2টা বাজে 3টা বাজে পুলিশ গিয়ে আজ ঘর ঘুম মানে আদত জমে লাগে দালাল রে দালাল তো টেরা ভাই আর তো টেরা ভাই দালাল দালাল তো না দালাল লিটার লাগাই দিই তারপরে স্বাস্থ্য টেরা ভাই ডাল লাগানো খাই যাচ্ছে ইয়ার বাদ দিয়ে খান যাবে পানি তো গ্যাস ৯,০০০ টাকা গেছে তাহলে ৫০০ জন ১,০০০ লাখ ১,০০০ লাখ ৩০,০০০ টাকা এটা আমি নকই আন্দোলন বেঁচে আর মানে আরো কেন আমাদের দিনের রাতে করে যাচ্ছে দিনের লেজে লবণ লে যাবো তবলা যদি আম মানুষ জমিনের হাজানা আরো দিয়ে রে তারপরে লবণ লে যাবো নিয়ম এখন তো আর জমিন গান্ধে বড় মাঠ ফেরত দিয়ে বলে তুই আর দেখতে পারবে না হিসাব করবে তো বই রে আর হিসাব করে আর যদি ফাইলে না ফাইলে না তুই বন্ধ যাবে যদি ফাইলে আর তেমন ফেলানো ইতর আমার ইয়ে রে শনিবার রাত আমার ইয়ে তোর অভিযোগ গেলে অফিস তখন গেছে যে হালদা সব হয়ে গেলে তার গিয়ে সব হয়ে গেলে সেই আয় তো চোখে নদী গিয়ে আয় ঘটনা কোন থেকে তখন দেখতে পুলিশ গিয়ে পুলিশ বানিয়ে দেয় ভিডিও ফুটেজ দেখিয়ে তো পুলিশ অবশ্যই দেবে না। তবে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল হক জানান, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এই পক্ষ তো অভিযোগ করছেই, তারা যে ভাঙচুর করছে এখনো লিখিত অভিযোগ আমার কাছে আসে নাই। মারামারির হচ্ছে এটা শুনে আমরা গেছি ওখানে। এই বিষয়টা এখন আসলে তদন্ত চলতেছে তো বিস্তারিত এখনো আমি বলতে পারতেছি না। লিখিত অভিযোগ এখনো পাই নাই। না মামলা বলতে এখনো লিখিত কোনো অভিযোগ আমার কাছে আমরা আসে নাই, হয়তো আসলে আমরা আইনগত ব্যবস্থা নেবো আর কি।